আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। The wife's paradise under the feet of the husband. স্বামীর পায়ের নিচেই। এখন যাইয়া আবার স্বামীর পায়ের নিচে কোদাল দিয়ে মাটি খনন করেন না। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, সেটার মিনিং হলো স্বামীর সন্তুষ্টিতে স্ত্রীর জান্নাত। কোন স্বামীর আগে যদি কোনো বিবি মারা যায় রে, ওই বিবির কবরের পাশে দাঁড়াইয়া যদি কোনো স্বামীর চোখ দিয়ে কয়েকটা ফোঁটা পানি ফালায়, আর যদি আল্লাহর দরবারে দুটো হাত তুলে বলে, মালিক মালিক ও, আমার এই বিবিটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বিবি, আজকে আমাকে একা রেখে চলে গেছে, তোমার হাতে তুলে দিলাম, তা কি তুমি জান্নাত বরাদ্দ দাও? আমার নবীজি জানিয়ে দিয়েছে, ওই স্বামী যদি দোয়া করে স্ত্রীর জান্নাত বরাদ্দ হয়, তার সুখ কেউ কেড়ে নিতে পারে না। আমার জীবনে বন্ধু প্র্যাকটিক্যালি অনেক দেখেছি বন্ধু, স্বামী ছেড়ে দেবর নিয়ে অনেক ভাবি পাগল। দেবরের জন্য ইদানিং রিসেন্ট কয়েকটা ঘটনা ঘটেছে, দেবরের জন্য স্বামীকে হত্যা করেছে। নিশ্চয়ই সে, আমি বলবো বন্ধু, নিশ্চয়ই সে স্বামীকে ফাঁকি দিয়ে ওই মহিলা দেবরের সাথে শারীরিক মেলামেশা করেছে, তাদের ফিজিক্যাল সম্পর্ক হয়েছে, ঠিক কিনা বলেন? এই কারণে সেই তার দেবরের প্রতি আসক্ত হয়ে সে, অনেকেই দেখা যায় প্রেমিকার সাথে প্রেমিকের সাথে আতাত করে, দেখছেন নি টিভি খুললে দেখবেন, প্রেমিকের সাথে আতাত করে তারা প্রাণের স্বামীকে হত্যা করে ফেলে। বন্ধু, বিবাহ করার পরেও যে ব্যভিচার করে, বৃদ্ধ মধ্যবয়স পার হয়ে গেছে তারপরেও যে ব্যভিচার করে, কোন যুবক, কোন বেগানা পুরুষ যদি বন্ধু কোন বেগানা নারীর বিছানায় শুধু বসে, কোথায়? সে কোন নোংরা কাজ করেনি, কোন ধরনের ব্যভিচার করেনি, কোন ধরনের জিনা ব্যভিচারে লিপ্ত হয়নি, শুধুমাত্র একটা বেগানা নারীর ঘরে গিয়ে তার বিছানায় বসলো, আল্লাহর হাবিব বলেছেন তার জন্য ভয়ঙ্কর অজগর বরাদ্দ। সবল মারতে থাকবে। মনে রাখবেন একটা কথা, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ওমা হুমান হাবিগাইবিন। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। এখন কি অন্য কোন রাস্তা আছে? নেই, না না, অন্য কোন রাস্তা নেই। আল্লাহ বলেছে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও বড় শক্ত, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ খুব শক্তভাবে ধরবে বন্ধু। কথা বলেন না কেন? ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বলছে ধরব খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। এদিক দিয়ে বলেছেন বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। এখানে আরো বড় ধরনের একটা কাজ হলো বন্ধু, আমাদের মধ্যে, আমাদের এই দেশে এই রোগ আছে কিনা? কথা বলেন, হয় কি হয় না? আপনার শুনছি শত্রু দুশ্মনকে আল্লাহ এমন রোগ না দিক, এই কামনা করি নাই, প্রত্যাশা করি না। কিন্তু বন্ধু কিতাব খুলে দেখলাম এই রোগ বৃদ্ধি পাওয়ার কারণ হলো এই জিনা ব্যভিচার। কি আমি আপনাদেরকে বলি, এদিকে তাকান, আজকে বলে দেই, জিনা ব্যভিচার থেকে যদি আপনার বোন, আপনার বউকে বাঁচাতে চান, তাদেরকে আপনি শক্ত একটা কন্ডিশন দেবেন বন্ধু। স্ত্রীর সাজ শুধু তার স্বামীর জন্য, স্ত্রীর সৌন্দর্য শুধু তার স্বামীর জন্য। আমি আজকে বলে যাই বড়রাই কাঞ্চনপুরের মা বোনদেরকে, মা গো, যদি স্বামী বাংলাদেশে কোনো ভিআইপি জব করে, তোমার কাছে নাই, তুমি সাজগোজ করিও না, সুন্দর কোনো জামা পরিও না, যদিও পড়ো তুমি আউটসাইডে যাইও না, কোনো পুরুষ তোমার দিকে যেন কোন নজর দিতে না পারে। স্বামী যখন ঘরে আসবে, স্বামী আসার আগে, স্বামীকে রিসিভ করার আগে সুন্দর জামা পরো, সুন্দর শাড়ি পরো, সুন্দর করে সেজে গোজে। ক্লান্ত স্বামী যেন তোমার চেহারা দেখে তার হৃদয় প্রশান্ত হয়ে যায়। এটা হলো ইসলামের বিধান। এটা কি? তুমি অন্যকে দেখানোর জন্য সাজগোজ করিও না। স্বামীটা বড় পরিশ্রম করে এসেছে, পুরো একটা মাস বেতন পেয়েছে, মাকে খুশি করবে, সন্তানকে খুশি করবে, ছোট্ট ভাই বোনকে খুশি করবে, বিবির জন্য রয়েছে স্পেশাল কোনো গিফট।
তুমি তোমার বিবি, ও বোন, ও আমার মা, যারা বিবাহিত গো, তোমরা এই আইনটা মেনে চলো। আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি কোন ভাবি এবং দেবর তাদের সম্পর্ক সম্পর্কে কি বলবেন? আমার নবীজি জানিয়ে দিয়েছে, একটা নারী তার দেবরের সাথে দেখা হওয়ার চাইতে রে ওই নারীটার মৃত্যুটা অনেক বেটার। ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে আপনারা জানেননি? হযরত আলী। আমার নবীজি বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। এরে বড়রা, কাঞ্চনপুরের যুবক, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আমার নবী জানিয়ে দিয়েছেন, I am a city of education. I am a city of education. The gate of that city is Ali. আমার নবীজি জানিয়ে দিয়েছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নহরের ফতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নহরের ফতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নামর কিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামনে বলা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন আমি নজর দিয়ে চাইয়া দেখলাম বন্ধু, এখন কিছু যুবক এসে ওই জান্নাতের বাগানে ঢুকে গেল। ওই যুবক, আজকে তোমরা সংখ্যায় যদিও কম, আমি তোমাদেরকে হৃদয়ে বড় ভালোবাসা দিয়ে তোমাদেরকে ওয়াজটুকু শুনিয়ে গেলাম। যদি তোমরা বিবেকবান হও, চিরজীবন সেটা ধরে রাখবা। কারণ হলো এখানে দুইটা স্টেজ। কয়টা স্টেজ? মুরব্বি যারা হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বিদের নেতৃত্ব দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আর যুবক
ও যুবক, তোমাদের জন্য বড় একটা নিয়ামতের খবর হলো, আমার আপনার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই, দুনিয়ায় যত যুবক তোমরা সারা জীবন তোমরা নামাজ পড়তে গিয়েছো, মাহফিল হয়েছে, তোমরা মাহফিলে এসেছো, তোমরা যখন উন্নয়নমূলক কাজ, সামাজিক উন্নয়নমূলক কাজে তোমরা নিজেদেরকে যুক্ত রেখেছো, তোমাদের চিন্তা হলো ইমাম হুসাইন ভালোবেসেছে, আমরাও ভালোবেসে ইমাম হাসান হুসাইনকে ভালোবেসে আমরা তার আদর্শকে লালন করে বাস্তব জীবনে বাস্তবায়ন করে চলবো। ওই সমস্ত যুবক তোমরা যারা আছো গো, তোমাদের জন্য রাসূল জানিয়ে দিয়েছে, তোমাদের জান্নাতে সরদার হবে ইমাম হাসান হুসাইন দুই ভাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা হলো আমাদের ঈমান। এটা কি ঈমান? এই শিক্ষাটা কি করতে হবে? এই শিক্ষাটা আপনারা যারা বাবা হয়েছেন, এই শিক্ষাটা সন্তানকে দিতে হবে। এরপরে হলো কোরআন তেলাওয়াত। কি কোরআন তেলাওয়াত? এটা হলো আইনের ভান্ডার, এটা হলো ল। এটার মধ্যেই আপনার পথ চলার নেগেটিভ পজিটিভ দুটো ডিসটেন্স করার জন্য দুটো রাস্তা ওপেনিং করা আছে। এইটাকে আপনি চিনতে হবে, এইটাকে আপনি বুঝতে হবে। সাধারণভাবে আপনি কিচ্ছু বুঝেন না, একটা ছেলেকে কোরআন তেলাওয়াত করনেওয়ালা বানালেন, একটা ছেলে কোরআনে হাফেজ বানালেন, তবে সুন্নি হাফেজ হতে হবে। নবীর দুশমন হাফেজ না, হাজার হাজার রাকাত, লক্ষ লক্ষ, কোটি কোটি রাকাত নামাজ যদি সে পড়ে রে, তার সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি বন্ধু কোরআন তেলাওয়াত করবেন, কাল হাসরের দিন আপনাকে বলা হবে কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করতে থাকো, সামনের দিকে এগোতে থাকো, যেখানে গিয়ে তোমার তেলাওয়াতটা থেমে যাবে ওইটাই হলো তোমার থাকার জায়গা, আর ওইটাই হলো জান্নাত। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, ওটাই হলো জান্নাত। ওই জান্নাত, জান্নাত বন্ধু, জান্নাতি যারা হবে তারা কবরে যাইতে দেরি রে, তারা জান্নাতি নিয়ামত পাইতে দেরি করবে না। আমি সেই দিকে যাব না। আজকে বাবা মা দায়িত্ব কর্তব্য বোধ থেকে কিছু করতে হবে, সেটা আমি বলছি। এখনকার ছেলেরা ম্যাক্সিমাম নষ্ট, দুষ্ট কিনা? কথা বলেন, কথা কয় না। আমার কথা রাগ হলে তো কি হবে? আমি আজকে আলোচনা করে চলে যাব, আপনারা মানলে মানবেন, না বললে নাই, কিন্তু কথা তো সত্য। এগুলো তো আমার কথা না। এখনকার ছেলেরা কি দুষ্ট না? এখনকার ছেলে মেয়েরা কি নষ্ট না? এখনকার ছেলে মেয়েরা কি পথভ্রষ্ট না? এখনকার ছেলে মেয়েরা কি একইবারে বেয়াদব কিনা? কথা বলেন। এটার জন্য দায় আমি বন্ধু বাবা মাকে করব। এখনকার যুগে বন্ধু মেয়ে হইলে বাবা মা মনে করে অভিশাপ। যদি বন্ধু কোন বাবা মার কোল জড়ে আসে পুত্র সন্তান, মনে হয় পূর্ণিমার চাঁদ। আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, দুটো কন্যা সন্তান যার, তার জন্য দুটো জান্নাত বরাদ্দ। সুবহানাল্লাহ। হাদিসের রাবী বলেছেন, আমি আমার প্রাণের নবীকে আর একটার কথা বলিনি, যদি একজনের কথাও জিজ্ঞেস করতাম, আমার মনে হয় রে আমার নবী সেটাও বলে দিত, একটা কন্যা সন্তানের বাবা মার জন্য জান্নাত বরাদ্দ। সুবহানাল্লাহ। বন্ধু কেন বললাম এই কথাগুলো? এই কথাগুলো বলার কারণ হলো, বন্ধু আমি আপনাদেরকে বলি, আপনার সন্তান যখন পৃথিবীর বুকে আগমন করবে, এই পৃথিবীর বুকে যখন আসবে, আপনি বন্ধু সন্তানের হওয়ার সাথে সাথে আযান দিতে হবে। মা খাতুন জান্নাত ফাতেমা প্রথম সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, আপনার আমার প্রাণের নবী ওই মা ফাতেমা সন্তান, সুযোগ্য সন্তান, আমাদের জান্নাতে যিনি লিডার হবে, সরদার হবে, ইমাম হবে, ওনার আগমনের সঙ্গে সঙ্গে আমার রাসূল নামাজের আযান যেমনি করে দেয় তেমনি আযান দিয়েছে। এখনকার ম্যাক্সিমাম বাবা মা সন্তানের আযান দেয় না। 10 বছর আযান দিতে পারি না হুজুর। দেখছেন? 10 বছর আগে কত আযান। নাউজুবিল্লাহ বলেন না। এগুলো হচ্ছে আমাদের অভিশাপ,
এগুলো হচ্ছে আমাদের জন্য কাল বৈশাখী ঝড়ের চাইতে বড় ভয়ঙ্কর, বন্ধু টর্নেডোর চাইতেও বড় ভয়ঙ্কর। এগুলো আমাদের বিপর্যয় ধীরে ধীরে কাছে নিয়ে আসছে, ঠিক কিনা বলেন? আজান আমার দিকে তাকান। যখন সন্তান জন্ম হওয়ার পরে 7ম দিনে পা রাখবে, আমার আপনার প্রাণের নবী বলেছে, পুত্র সন্তান যদি হয়, একটা সন্তানের জন্য 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা করে দাও। আর কন্যা সন্তান যদি হয় 7 দিনের মধ্যে একটা ছাগল দিয়ে তুমি আকিকা করে দাও। মাকে দায়িত্ব দেওয়া হয়েছে, মা গো কমপক্ষে 2 বছর তুমি তোমার সন্তানকে বুকের দুধ তুমি পান করাও। কয় বছর? 2 বছর তুমি বুকের দুধ পান করাও। আজকে খবর পেলাম এক মা তার সন্তানকে দুধ খাওয়ায় না, বুকের দুধ। কেন তুমি তোমার সন্তানকে বুকের দুধ দাও না? উনি বলল, আমি আমার সন্তানকে বুকের দুধ দেই না, তার কারণ হলো সন্তান যখন বুকের দুধ টেনে টেনে খায়, তখন ওই প্রসূতি মা, গর্ভধারিণী মায়ের শরীর ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি যে বলেছিলাম এখনকার ছেলেরা পথভ্রষ্ট, এখনকার ছেলেরা নষ্ট, এখনকার ছেলে মেয়েরা দুষ্ট। তার কারণ হলো বন্ধু, গাছ যদি লাগান তেঁতুল গাছ, দিন শেষে কিন্তু তেঁতুলই আসবে। কথা বলেন না কেন? আপনি যদি লাগান বন্ধু টক আমের চারাও, সময় হলে টক আমি আসবে ল্যাংরাম। যদি আপনি কামনা করেন, আপনার মতো হতো বাবা বোকার কেউ হতে পারে? আরো জোরে বলেন, পারে কি পারে? আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে? আমি কিন্তু আপনাদেরকে এখন শাসন করছি না, শুরুটা ছিল শাসনের ভাষা। কারণ আমি আজকে যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে থাকবো, আমি আপনাদের টিচার হয়ে থাকবো। কি হয়ে? আপনারা কি মানতে রাজি? চাচা আপনি মানেননি? এই যে আমার চাচা বলেছে আমি টিচার মানতে রাজি। বন্ধু টিচার যদি মানতে পারো, তুমি যদি মনে করো আমি আজকে স্টুডেন্ট কিছু সময়ের জন্য, তাহলে তুমি এসেছিলে নগণ্য হয়ে, এখান থেকে বের হবে তুমি ধন্য হয়ে। কারণ তুমি স্টুডেন্ট নিজেকে মনে করা মানি সরু কিছুই না। এটাই হলো তোমার অহংকার মুক্ত থাকার একটা রাস্তা। কথা বলেন না কেন? আর আপনি যদি বলেন আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন, তাহলে বলবো বন্ধু আপনার কপাল পোড়া। এই কপাল কেউ লাগাইতে পারবে না কোনোদিনও জোড়া। পোড়া কপাল কি জোড়া লাগে? কথা বলেন, লাগেনি? যদিও সে সুস্থ হয়, কিন্তু জোড়া লাগানো যায় না। বন্ধু আমার দিকে তাকান। বাবা মার দায়িত্ব কর্তব্য কেমন করে বাবা মা ছেড়ে দিয়েছে। ওই যে মা সন্তানকে দুধ খাওয়ায় না, কাজের বুয়ার কাছে ছেড়ে দিয়ে টুটু টুটু করে ঘুরতে থাকে, মন যেখানে চায় সেখানে চলে যায়। মায়ের সাথে সন্তানের যে সম্পৃক্ততা, সেটা কিন্তু তাদের সাথে নাই। আসেনি? বন্ধুরে আমার, দেখতে দেখতে মা 2 বছর দুধ খাওয়ালো। 7 বছর যখন হবে তোমার সন্তানকে তুমি নামাজের জন্য কি করো? তাগিদ দাও। 10 বছর যখন পা রাখবে, তখন তুমি বিছানা আলাদা করে দাও। নামাজ না পড়লে হালকা পাতলা মায়ের দাও। আমাদের জীবনটা কত বেশি দুর্বিষহ বন্ধু, কেমন করে বুঝাইলে বুঝবা গো? বড়ুরা, কাঞ্চনপুরের আমার ভাই বাবারা, কেমন করে বুঝাইলে বুঝবা রে? আমরা কতটা দুর্বিষহ জীবন যাপন করছি বন্ধু। এখন টিচারদের হাতে পর্যন্ত বেত দিতে পারে না। এটা হলো আমাদের জন্য টর্নেডো চাইতেও বড় ভয়ঙ্কর। এখনকার টিচাররা, আমি আপনাকে বলি, আমার বড় ভাইয়ের বড় মেয়েটা এই সামনে বন্ধু এসএসসি পরীক্ষা দিবে। বাসায় টিচার এসে পড়ায় সপ্তাহে 3 দিন অথবা 4 দিন। গতকালকে আমাকে ডেকে ডেকে বলতেছে, মামা একটা কথা বলবো। আমি কই, বলো মামা, কি বলবা? কয়, মামা আমরা আতঙ্কে থাকি। ছেলেটা একটা হাই স্কুলের টিচার, অঙ্ক টিচার, বিসি টিচার। ছেলেটা বলে, মামা আতঙ্কের মধ্যে আছি। কেন রে ভাগনা, তুমি আতঙ্কে আছো? কয়, আগে আমরা সব সময় শিক্ষকের ভয়ে থাকতাম, বাড়ি আসলে বাবা মার ভয়ে থাকতাম। এখন আমরা টিচাররা সন্তানের অভিভাবক এবং স্টুডেন্টদের ভয়ে আছি। এই চিন্তা কি কখনো কোনো সমাজে আলো দিতে পারে? কথা বলেন। গুরু যিনি বড় বড় যদি ছোটকে ভয় পায়, এর চেয়ে বড় কলঙ্কিত জাতি আর হতে পারে না। কথা বলেন না আমার কথা?
বন্ধু আগে ফোরকানিয়া মাদ্রাসায় আমাদেরকে পিটাইয়া ছাল তুলে ফেলছে, মার খাইছেননি? খাইছেন না? খাইছেননি কোন? এখন আমাদের হুজুররা বেত নেয় না, ভয় পায়। কারণ বাচ্চা যখন বাড়ি গিয়ে বলবে, বাবা আমার পিঠের দিকে তাকায় দেখো গো, আমার হুজুর আমার ছাল তুলে ফেলেছে, এই কথা বলতে দেরি বাবার আগে মা আসবে টিচারকে মারতে। আমার স্পষ্ট মনে আছে, আমার স্পষ্ট মনে আছে বন্ধু, আমার একবার ক্লাস ফাঁকি দিয়েছিলাম আমরা দুই ভাই। একবার আমরা দুই ভাই বন্ধু ক্লাস ফাঁকি দিয়েছিলাম, বাবা ইচ্ছে মতো মেরে আমাদেরকে স্কুলে নিয়েছিল। আর স্যারকে বলেছিল, স্যার হাড্ডিগুলো আমার আর গোস্তগুলো আপনার। এই কথাটা বলতে হবে। এই কারণে আগের যুগে দেখবেন প্রাইমারিতে পড়েও তার অনেক বড় বড় পদে চলে গেছে। এখন এত অত্যাধুনিক ডিজিটাল বন্ধু ব্যবস্থাপনা, এত অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা, কিন্তু আপনারা চাইয়া দেখেন কয়টা ছেলে মানুষ হয়ে একটু মাথা উঁচু করলেই বিদেশে পাড়ি দেয় বিমানে করে। কথা বলেন না কেন? মেধার বিকাশ করার কোনো সুযোগ হয় না, কারণ মেধার বিকাশ যেখান থেকে আসবে সেই জায়গাটাকে বন্ধু নষ্ট করে দিয়েছি আমরা। মানুষ গড়ার কারিগর যারা, তারা সর্বক্ষণ আতঙ্কিত হয়ে আছে, সেই দিকে আমি যেতে চাই না বন্ধু। 7 বছরে পা রাখবে আপনি তাকে নামাজের জন্য তাগিদ দিবেন, 10 বছরে যখন পা রাখবে আপনি তাকে নামাজ না পড়লে হালকা পাতলা করে মার দিবেন এবং বিছানাটা আলাদা করে দিবেন। এরপরে আপনার অন্যরকম ট্রেনিং শুরু হয়ে যাবে। ওই যে বলেছি, আপনারা দেখবেন গাড়ির পিছনে লেখে থাকে আপনার সন্তানকে নামাজ শিক্ষা দেন, আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেন। এই পর্যন্ত সারা বাংলাদেশ সফর করে ফেলেছি এবং পৃথিবীর বড় বড় কয়েকটা বাহিরের দেশ বন্ধু আমি অদম গুনাহগার সফর করে এসেছি। কোথাও লিখতে দেখলাম না আপনার সন্তানকে আগে ঈমান শিক্ষা দেন। আপনারা দেখছেন নি জীবনে? কথা বলেন। আমার গাড়ি নিয়ে যখন অজানা গন্তব্যের দিকে বন্ধু রওনা দেই, বিভিন্ন সময় রাস্তা যখন জায়গা যখন চিনি না, অজানাই থাকে, গন্তব্যে যাওয়ার পরে বন্ধু আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি। এবার আমি আপনাদেরকে বলে দেই, মুসলমানের আগে হলো ঈমান। কি? ঈমান, তারপরে হলো আমল। আপনি আগে আপনার সন্তানকে ঈমানের জায়গা থেকে টেকসই করবেন। ওই যেটা বলেছি, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার রাসূল জানিয়ে দিয়েছে, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ে শিক্ষা দাও। একটা হলো নবীর প্রেম, যা হলো ঈমান, এই ঈমান রাখা আমাদের জন্য ফরজ। এরপরে হবে হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের প্রেম, এটাও হলো আমাদের জন্য ঈমান এবং এটাও ফরজ। এরপরে বলা হয়েছে ওয়া আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শেখাও। এই জায়গাগুলো তৈরি করে আপনার সন্তানের ব্রেইনে এগুলো ঢুকায়া যখন ছেড়ে দিবেন, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, এসপি হোক, ডিসি হোক, বন্ধু আমি যদি আমার জায়গা থেকে বলি, বন্ধু সিআইডি থেকে যদি বড় অফিসার বলেন, আমার সাথে কন্টিনিউ একটা যোগাযোগ, একটা গুড কমিউনিকেশন আছে। বড় বাংলাদেশের হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে বন্ধু যদি আপনি কোনো ব্যারিস্টার লয়ারের সাথে কমিউনিকেশনের কথা বলেন, আমি বলবো সেই কমিউনিকেশন আমার সাথে আছে। আজকেও বন্ধু, আজকে আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে একজন সেনাবাহিনী, তিনি ওনার বাড়িতে নেওয়ার জন্য বন্ধু ফোন করেছে। এমনি করে করে আমি আপনাদেরকে বুঝাইতে চাই, এই যে ফোন কল তারা প্রেমের কারণে করে কি নাকি প্রেম না থাকার কারণে? এই যে তার বাবার কাছ থেকে হয়তো তার পারিবারিক শিক্ষা না হয়, সামাজিক শিক্ষা না হয়, ওস্তাদ থেকে শিক্ষা পেয়েছে। এই কারণে বন্ধু তারা বড় বড় পদে থাকার পরেও তারা নবীর ভালোবাসা ছাড়ে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এখন আমি বলি, এই যে আমরা আমাদের সন্তানকে ঈমান শিক্ষা দিলাম না, আমল শিক্ষা দিলাম না, আমাদের সমাজের মধ্যে জিনা ব্যভিচার আছে না নাই? আছে। আরো জোরে বলেন। আছে। গতকালকে একটা ভিডিও দেখলাম বন্ধু, সম্ভবত পশ্চিমবঙ্গে হবে, আমি সঠিক বলতে পারবো না। জামাই 70-এর উপরে শাশুড়িকে ধর্ষণ করেছে হসপিটালে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মেয়ের জামাই, আপন মেয়ের জামাই শাশুড়িকে ধর্ষণ করেছে, টিভিতে দেখলাম। আমি আপনাদেরকে এতক্ষণে প্র্যাকটিক্যাল বেসিক কিছু কথা বলেছি। আমার মূল আলোচনায় আমি এখন ঢুকতেছি বন্ধু। খারাপ লাগবে অনেকের কাছে, হক কথা সবার কাছে ভালো লাগে না, লাগে? এই জিনা ব্যভিচার নিয়ে একটু আলোচনা করব কিনা, একটু ট্রেনিং দেওয়ার দরকার আছে না নাই? আমি আজকে সিদ্ধান্ত করেছি বন্ধু, টিভিটা খুললে দেখা যায় এক ঘরের বউ আরেক জামাই, আরেক ঘরের
মানে পুরুষের সাথে চলে গেছে, স্বামী বিদেশে আছে, অন্য মেয়ে অন্য পুরুষের সাথে পরকীয়ায় যুক্ত হয়ে আছে। ইভেন এখন দেখা যায় বাংলাদেশের অনেক মাদ্রাসায় এবং লোকাল প্লেসে বন্ধু একটা পুরুষ আরেকটা পুরুষের সাথে বলাৎকার করে। আপনারা টিভিতে দেখেন কিনা? আরো জোরে বলেন, এগুলো দেখেন কিনা? খবর পান কি পান না? সারা জীবন নামাজ রোজা হজের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনেছেন। আমি এই কারণে শুরুটা এইভাবে করেছি বন্ধু, আপনাদেরকে যেন বুঝাইতে সহজ হয়, আপনাদের দায়িত্ব কর্তব্যটা কেমন করে পালন করতে হবে সেটা যেন আপনারা বুঝতে পারেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলবো, সর্বপ্রথম আপনারা যারা এখানে বাবা আছেন এবং মা বোনেরা যারা আছেন, এখনকার ছেলেরা স্কুলে গেলেই বন্ধু, মেয়েরা স্কুল কলেজে গেলেই বন্ধু বান্ধবী, আছে না নাই? বন্ধু এবং বান্ধবী। আমি আপনাকে বলি, একটা সন্তানকে যদি তিনটা জায়গা সমন্বয় করে দিতে পারেন, তাহলে আপনার সন্তান কখনোই পথভ্রষ্ট হবে না। এর মধ্যে প্রথম হলো বন্ধু পারিবারিক শিক্ষা, দ্বিতীয়ত হলো সামাজিক শিক্ষা। আপনার ছেলে আপনার মেয়ে সমাজের নষ্ট মেয়ের সাথে চলে, দুষ্ট ছেলের সাথে চলে কিনা সেটা আপনাকে খেয়াল করতে হবে। সন্তান যখন বড় হয়ে পথ চলা শিখে, তখন তার সঙ্গীরা ভালো কিনা, ভদ্র কিনা, জেন্টেল কিনা, এটা আপনাকে যাচাই বাছাই করতে হবে। তাহলে অনেক ধরনের পাপ থেকে আপনি বাঁচতে পারবেন। এর মধ্যে বন্ধু আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি হাসান ইবনে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করেছেন। আমার দিকে তাকান, খেয়াল করবেন। তিনি বলেছেন, তোমরা বড় লোকের সন্তানদের সাথে মিশিও না। বড় লোক যারা, অনেক বেশি বিত্ত প্রাচুর্যের মালিক যারা, এদের সন্তানদের সাথে তোমরা মেলামেশা করিও না, এদের সন্তানদের সাথে তোমরা উঠা বসা করিও না। একটা অবিবাহিত নারীর যেমনি হৃদয় আছে রে, তেমনি বড় লোকের সন্তানদেরও তেমনি হৃদয় আছে। বড় লোকের সন্তানরা হলো সমাজের জন্য, জাতির জন্য বিপদ এবং ফিতনা। একটু জন আতঙ্কিত হয়ে গেলেন? একদম বাস্তব কথা। কিসের কথা? বড়লোক বাবা, বড়লোক মা, বড়লোক বেটা এবং বড়লোক বেটি, তারা কখনোই লজ্জা শরমের তোয়াক্কা করে না। টাকার গরমে যখন যেটা মন চায় সেটাই করে ফেলে, হোক নেগেটিভ হোক পজিটিভ। এর মানে এই নয় যে সব বড় লোকের সন্তানও মানুষ, এমনটাও কিন্তু না। অসংখ্য বড় লোকের সন্তানও আছে মানুষের মতো মানুষ, আছে না নাই? বন্ধু, এটা আমার বানানোর কথা নয়। হাসান ইবনে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়ে দিয়েছে, ও পৃথিবীর মানুষ, তোমরা বড় লোকের সন্তানের সাথে মেলামেশা করিও না। আপনি দেখবেন টিভির পর্দা খুলে দেখেন, ইন্টারন্যাশনাল খুলে দেখেন, সোশ্যাল মিডিয়া খুলে দেখেন, যত ব্যভিচার, জিনা, নারীদেরকে ধর্ষণ করা, বলাৎকারের সাথে যুক্ত আপনি দেখবেন ম্যাক্সিমামই পয়সাওয়ালা। কয়দিন আগে দেখলাম ঢাকাতে বন্ধু একটা মাদ্রাসার মুহতামি, অনেক মুরব্বী বন্ধু, তার বয়স হবে মিনিমাম 60-এর উপরে, একটা 12 থেকে 13 বছরের কিশোরীকে ধর্ষণ করে 2 লক্ষ টাকা দিয়ে তাকে বলেছে, তুই 2 লক্ষ টাকা নিয়ে পরিবার ছেড়ে এই এলাকা ছেড়ে চলে যা। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। রাহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর উম্মত, যিনি কাল কিয়ামতের দিন আমাদেরকে নিয়ে গর্ব করবে, আমাদেরকে নিয়ে তিনি আল্লাহর দরবারে সুপারিশ করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার শুধু এটাই বন্ধু ক্ষান্ত নয়, হযরত সুফিয়ান শাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমার দিকে তাকান, অন্য দিকে নজর দিবেন না। এগুলো বেশি বেশি জেনে রাখা আপনাদের প্রয়োজন। আপনারা কি বিরক্ত হন? আপনারা যদি বিরক্ত হন, আপনারা আমাকে বলবেন, হুজুর ইনশাআল্লাহ আপনারা যেই বিষয়টা নিয়ে কথা বলতে বলবেন সেই বিষয় নিয়ে কথা বলতে পারবো। আল্লাহ সেই নিয়ামত আমাকে দিয়েছে। তবে আমি মনে করেছি এই আলোচনাটা এখন বর্তমানে বেশি প্রয়োজন। কথা বলেন না কেন? এই আলোচনাটা বেশি বেশি বন্ধু প্রয়োজন। আমি আজকে বলি, এই বড়রা কাঞ্চনপুরের আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে বলি গো, শুধু যে নারীদেরকে আপনি আপনার আওতায় রাখবেন এমনটাও নয়। ও বন্ধু, কিতাব খুলে দেখলাম, কিতাব সাক্ষী দেয়। আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন। হযরত সুফিয়ান শাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? গোসলখানায় ঢুকলেন। গোসলখানায় ঢোকার পরে ওনার দরজাটা, গোসলখানার দরজাটা একটু ফাঁক করে ফুটফুটে সুন্দর একটা বালক ওনার গোসলখানায় ঢুকে গেল। ঢুকতে দেরি তিনি সঙ্গে সঙ্গে ডাকতে শুরু করলেন, কে
কে আছো গো, জলদি করে যুবকটাকে বালকটাকে আমার কাছ থেকে বের করে নিয়ে যাও। তার কারণ হলো বন্ধু, সুন্দর সমাজের মধ্যে অনেক দেখবেন ছোট্ট বাচ্চা থাকে, বালক থাকে, ফুটফুটে সুন্দর, আছে না নাই? আমি আপনাদেরকে বলে যে এটা লজ্জার কথা নয়, জানার কথা। ওই লুত জাতির মতো এই জাতির মধ্যেও জিনা, বেবিচার, বলৎকার বেড়ে যাচ্ছে, শুধু এটা সম্পর্কে জানা না থাকার কারণে। বন্ধু আমার দিকে একটু নজর দিয়ে তাকান। ওই সুফিয়ান শাওরি ডাক দিয়ে বললেন, তুমি কি করো? বালকটাকে আমার গোসলখানা থেকে বের করে নিয়ে যাও। কেন গো, কেন গো? কয় একটা বালকের সাথে, একটা যুবতী মেয়ের সাথে থাকে একটা শয়তান, আর একটা বালকের সাথে থাকে 10টা শয়তান। এই কারণে তুমি আমার গোসলখানা থেকে কি করে নাও, ওই বালকটাকে বের করে নাও। এতটাই ফুটফুটে ছিল বালকটা, তার মানসিকতা তিনি আমাদের কি বুঝিয়েছেন। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আপনার সমাজের মধ্যে, আপনার বাড়ির মধ্যে, আপনার ঘরের মধ্যে যদি কখনোই কোনো সুন্দর ফুটফুটে বালক থাকে, কখনোই প্রাপ্ত কোনো বয়স্ক ছেলের সাথে কখনো নির্জনে কোথাও যেতে দিবেন না। এটা বন্ধু কিতাব থেকে প্রমাণিত, আজকে শিখে যান। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, তিনি জানিয়ে দিয়েছেন, আমার দিকে তাকান। আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীর বুকে আমার কোন উম্মত যদি চক্ষুটাকে জীবন থেকে মরণ পর্যন্ত এমনি করে নিচু করে রাখতে পারে রে, তার মানে কিছু কিছু লোক আছে দেখবেন বুড়া হয়ে গেছে, অন্যের বিবির দিকে নজর দেওয়া বন্ধ করে না, আছে না নাই? মহিলা কিন্তু পর্দাশীল নামাজি, সেই ধরেন রাস্তায় দাঁড়ায় রইলো অথবা চৌবনিতে দাঁড়ায় রইলো, ডাক দিয়ে বলল, তুমি কে গো, কার মা, কার বউ? এরকম কিছু নষ্ট চরিত্রের লোক আছে না নাই? বন্ধু বলে, হুজুর এত এগুলো আপনি কোত্থেকে এনেছেন? এগুলো এনেছি বন্ধু কিতাব থেকে কাউন্ট করেছি। আমার নবীজি বলেছে, একজন যুবক আরেকজন যুবতের, একজন যুবক আরেকজন যুবকের লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একজন যুবতী আরেকজন যুবতীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না। এই যুবকের দল বন্ধু, জাগ বেঁধে কখনোই তোমরা, আল্লাহর হাবিব বলেছেন, দুইটা প্রাপ্তবয়স্ক যুবক কখনোই এক কাঁথার নিচে তোমরা ঘুমায়ও না। কখনো প্রাপ্তবয়স্ক যুবতী দুইজন কখনোই একটা কাঁথার নিচে ঘুমায়ও না। এইভাবে যদি তোমার জীবনকে তুমি পরিচালনা করতে পারো, তাহলে জিনা নামক, ব্যভিচার নামক, বলৎকার নামক ওই লুত জাতি যেমনি করে নোংরা কাজটা করেছে, এমনি ভাবে আর কখনোই সমাজের মধ্যে নোংরা কাজ চলবে না। ঠিক কিনা বলেন? আমার কথা কি মনে রাখবেন? কে কে মনে রাখবেন? হাত তুলে দেখান তো দেখি, 2 হাত তুলে দেখান, এমনি করে 2 হাত তুলে মারহাবা মারহাবা হাত নামান। বন্ধুরে আমার কথায় আপনারা কষ্ট পাইয়েন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধু বলবো নি, আরে জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছে, ইমানদারেরা, ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। এটা হলো বর্তমানে বন্ধু সবচেয়ে বড় জাহান্নাম। কথা বলেন না, এটা সবচেয়ে বড় জাহান্নাম। ও বন্ধু আমার দিকে তাকান, আবারও আমি পুনরায় আবারও রিপ্লাই করতেছি, আমার দিকে তাকান। একটা যুবক আর একটা যুবকের লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একটা যুবতী আর একটা যুবতীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না। এই দুইটা যুবক প্রাপ্তবয়স্ক পুরুষ দুইজন, নবীজি বলেছে, কখনোই তোমরা একটি কাঁথার নিচে ঘুমায়ও না। যতই জায়গা সংকট হোক, প্রয়োজনে একটি একটি করে কাঁথা পেঁচিয়ে পেঁচিয়ে তোমরা আলাদা আলাদা করে ঘুমাবে। তারপরেও তোমরা দুইজন পুরুষ একটা কাঁথার নিচে ঘুমায়ও না। দুইটা নারীকে বলেছেন, কখনোই তোমরা এক কাঁথার নিচে ঘুমায়ও না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, এই যে আমি বললাম যে হুজুর আমি কি করব না, আজকের পর থেকে কোনোদিন চক্ষুটাকে উপরের দিকে তুলব না, নিম্নগামী করে পথ চলবো। এটার বেনিফিট কি হবে? আমি বেনিফিশিয়ারি হব কেমন করে? আমার নবী জানিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি চক্ষুটাকে নিম্নগামী করে প্রত্যেকটা প্লেসে অতিক্রম করতে পারবে, আমার নবীজি জানিয়ে দিয়েছে, আমি নবী ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম।
হযরত শাহুর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি পৃথিবীর বুকে দুই সোয়ালের মধ্যখান এবং দুই রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। বুঝে আসছিনি? দুই সোয়াল মধ্যখানে হলো মুখ, আর দুই রানের মধ্যখান হলো লজ্জাস্থান। আল্লাহর হাবিব বলেছেন, এই দুইটি জায়গার দায়িত্ব নিয়ে নাও যুবক, ও যুবতী, আমার ভাই বাবার, আমার মা বোনেরা, সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, তোমরা এই দুইটি জায়গার দায়িত্ব নিয়ে নাও। আমার নবীজি জানিয়ে দিয়েছে, তোমাদের জান্নাতের দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের কাজ কোনটা? আমার নবীজি জানিয়ে দিল, আমার নবীজি জানিয়ে দিল, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দ, সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহ তো লা শারিক, আল্লাহ তো আহাদ, কুল হু আল্লাহু আহাদ, ঠিক কিনা বলেন? এটা সবচেয়ে বড় অপরাধ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তারপরে বড় অপরাধ কোনটা গো? এখন আমাদের সমাজের মধ্যে ম্যাক্সিমামই গর্ভপাত করা হয়। জানেননি আপনারা? গতকালকে রাত্রে প্রোগ্রাম শেষ করে যখন বাসার দিকে আসছিলাম, কে জানি বলল, আমি শুনলাম মেইন রোডে, আমাদের কুমিল্লা সিটির উপরে, শুনতে পাইলাম পাশে নাকি একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যে 2-3 দিনের বাচ্চা হবে, অথবা 2-3 ঘন্টা বা 4-5 ঘন্টার বাচ্চা হবে, খোলা মাঠে রেখে বন্ধু চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। আমাদের অনেক মা কিন্তু বয়স হয়ে গেছে, সন্তান বড় হয়ে গেছে, এই জন্য সন্তান গর্ভে চলে এসছে, এটাকে মেরে ফেলে। আছে না নাই? আমাদের মধ্যে আছে না নাই? আমার নবীকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা তো বড় অপরাধ বুঝে নিলাম, এরপরে বড় অপরাধটা কোনটা? আমার নবীজি বলেছেন, সন্তানকে হত্যা করা। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। দুইটা কারণে সন্তান হত্যা করে ফেলে। একটা হলো, অনেকেই চিন্তা করে যে আমার সন্তানটা আসলো, এতগুলো খাওয়াইতে পারি না, এটাকে কেমন করে খাওয়াবো। আর বন্ধু, ওই যে বলেছি বড় লোক, আপনি দেখবেন সমাজের মধ্যে যত নষ্ট কাজ, দুষ্ট কাজের ফসরই কিন্তু বড় লোক থেকে আসে। কথা কয় না? আরে কথা কয় না? আমার কথা কি ঠিক না বে ঠিক? আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আরে ভাই, আপনারা তো হার্ট অ্যাটাক করে মরবেন। হাসতে পারেন না? দাঁত আসেনি, দেখান তো দেখি একটু। দাঁত নাই লাগে হাসেন না? না, এই মিয়া, এমনি ঘুমরামুখী হুতুম পেছার মতো যারা থাকে, তারাই হার্ট অ্যাটাক করে মারা যায়। আমার মন গড়া বানানোর কথা নয়। আমি যদি আপনার মানুষের মানসিকতা নিয়ে যদি ওয়াজ করি, যেটাকে বলা হয় মনোবিজ্ঞান, ঠিক কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে উনি বলতে সাইকোলজি থেকে যদি কথা বলি, তাহলে কিন্তু আপনারা ভিন্ন দিকে চলে যাব, কিন্তু সেই দিকে যাব না। তবে একটা एग्जांपल দেই, নবীজি বলেছেন, তোমরা সব সময় ফ্রি মোডে থাকো। কি থাকো? তোমরা সব সময়, নবীজি বলেছেন, ফ্রি থাকো। ফ্রি মোড মানুষকে অনেক বেশি সুস্থ রাখে, হার্টটাকে অনেক বেশি স্ট্রং রাখে। ফ্রি থেকো, যত দেখবা গুমরা, হঠাৎ করে দেখবা হি ইজ ডেড। কই কেমনে? কই স্পট ডেড। কেমনে হইছে? কই হার্ট অ্যাটাক, হৃদরোগ। তো থাকবে না, সারাক্ষণ মুখের 12টা বাজায়, ব্রেইনের 12টা বাজায় অফ। আছে না নাই? মনে মনে ভাবে, হামসে বড় কোন হে? এই কথা বলেন না? আমি বলো, তুমসে বড় নেহি হে। ঠিক না ঠিক? কি হুজুর, কন্যা কথা কন্যা কি? হ্যাঁ, যে আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। ঠিক না ঠিক? আরো জোরে। যে নিজেকে বড় মনে করে, সে তো শয়তানের ধোকায় পড়ছে। পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান। দেখি বান্দা শয়তানের ধোকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া। আপন কালাম বিছে ফরমিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। বুঝেন নাই? I mean, Satan is the eternal enemy of the believers. শয়তান হলো ঈমানদারদের প্রকাশ্য শত্রু।
কিন্তু আজকে আপনারা যারা খাও গাপ্পি মেরে বসে আছেন এখানে, আপনাদের জন্য একটা গুড নিউজ, সেটা হলো আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। শয়তান হাজার চেষ্টা করলেও মুমিনকে গায়েল করতে পারে না। এবার কি করলেন, নবীজি দেখতে পাইলেন, ও বন্ধু ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, এই যে দেখতে পাইলেন এরা কারা? এবার নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো পৃথিবীর ব্যভিচারী জিনা করনেওয়ালা নারী এবং পুরুষগুলো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, মনে মনে চিন্তা করবেন, বলো হুজুর পৃথিবীতে ঘুষ দিয়ে পার পাওয়া যায়, টেলিফোন দিয়ে পার পাওয়া যায়, কত রাস্তা খুঁজে পার পাওয়া যায়, ওপারে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আমার দিকে তাকানো বন্ধু, আগুন সম্পর্কে আমার নবীজি জানিয়ে দিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। শুধু আগুন আপনারা মনে করবেন না যে এটা নরমাল আগুন। আমার নবীজি জানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুনটাকে 1000 বছর যখন তাপ দেওয়া হলো, আগুনের রং হয়ে গেল লাল। আল্লাহ কয় না না, এই আগুনে হবে না রে। আরো 1000 বন্ধু তাপ দিল, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আল্লাহ বলে না না, এই আগুনেও হবে না। আরো 1000 বছর বন্ধু আগুনটাকে তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এত ভয়ঙ্কর আগুন, ওই আগুনের মধ্যে বিরামহীন ভাবে জ্বলতে হবে। একবার মোমের মতো খসে যাবে, গলে যাবে, আবার পুনরায় গঠন করা হবে, আবার জ্বলতে থাকবে। ও বন্ধু, আল্লাহ এই সম্পর্কে একটুখানি বলেছে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়বিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। নাউজুবিল্লাহ বলেন। ইদানিং রিসেন্ট কয়েকটা ঘটনা ঘটেছে, দেবরের জন্য স্বামীকে হত্যা করেছে। নিশ্চয়ই সে, আমি বলবো বন্ধু, নিশ্চয়ই সে স্বামীকে ফাঁকি দিয়ে ওই মহিলা দেবরের সাথে শারীরিক মেলামেশা করেছে, তাদের ফিজিক্যাল সম্পর্ক হয়েছে, ঠিক কিনা বলেন? এই কারণে সেই তার দেবরের প্রতি আসক্ত হয়ে সে, অনেকেই দেখা যায় প্রেমিকার সাথে, প্রেমিকের সাথে আতাত করে, দেখছেন টিভি খুললে দেখবেন, প্রেমিকের সাথে আতাত করে তারা প্রাণের স্বামীকে হত্যা করে ফেলে। অথচ দা ওয়াইফস প্যারাডাইস। আমি আপনাদেরকে বলবো বন্ধুরে আমার, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। The wife's paradise under the feet of the husband. স্বামীর পায়ের নিচেই। এখন যাইয়া আবার স্বামীর পায়ের নিচে কোদাল দিয়ে মাটি খনন করেন না। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, সেটার মিনিং হলো স্বামীর সন্তুষ্টিতে স্ত্রীর জান্নাত। কোন স্বামীর আগে যদি কোনো বিবি মারা যায় রে, ওই বিবির কবরের পাশে দাঁড়াইয়া যদি কোনো স্বামীর চোখ দিয়ে কয়েকটা ফোঁটা পানি ফালায়, আর যদি আল্লাহর দরবারে দুটো হাত তুলে বলে মালিক, মালিক ও আমার এই বিবিটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বিবি, আজকে আমাকে একা রেখে চলে গেছে, তোমার হাতে তুলে দিলাম, তা কি তুমি জান্নাত বরাদ্দ দাও? আমার নবীজি জানিয়ে দিয়েছে ওই স্বামী যদি দোয়া করে স্ত্রীর জান্নাত বরাদ্দ হয়, তার সুখ কেউ কেড়ে নিতে পারে না। বন্ধুরে আমার, আমি বলতেছিলাম মা বোনরা, স্বামী কাছে না থাকলে, যাদের স্বামী বিদেশে আছে, আপনারা সুন্দর করে সাজগোজ করার প্রয়োজন নেই, স্বামীর জন্য অপেক্ষা করুন, স্বামী আপনার প্রিয় স্বামী কাছে ফিরে আসবে। আল্লাহর হাবিব বলেছেন নির্জনে যখন বেগানা একটা পুরুষ এবং একটা নারী থাকবে, মনে রাখবেন থার্ড পারসন থাকবে শয়তান। কথা কি আপনারা বোঝেন? শুধু বেগানা নারী পুরুষ না, কোন ফুটফুটে সুন্দর বালক যদি তোমার ঘরে আল্লাহ পাঠায়, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে এই ফুটফুটে বালকটাকেও তুমি তোমার হেফাজতে রাখো, তোমার রেঞ্জের বাইরে দিতে দিও না। যদি রেঞ্জের বাইরে যায়, সেও বলৎকারের শিকার হতে পারে। এই জন্য বন্ধু, তোমাদের সম্পর্ক রাখতে হবে কার সাথে? পৃথিবীতে মেম্বার, চেয়ারম্যান, এসপি, ডিসি যতই আপনার প্রয়োজন সবার সাথে প্রেম রাখেন, এর ফাঁকে আপনি প্রেম রাখবেন একজন হক্কানি আলেমের সাথে, ঠিক কিনা বলেন? তখন আপনি কোনোদিন আর পথভ্রষ্ট হবেন না, কোনোদিন বন্ধু আপনার লাইনচ্যুত হবে না, কোনোদিন কোনো অপরাধ আপনাকে হাত চানি দিয়ে ডেকেও আপনারে তারাও তাই নিতে পারবে না, ঠিক না বা ঠিক? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন?
আপনারা যত বেশি জিনা ব্যভিচারে লিপ্ত হবেন তত বেশি বন্ধু এই স্ট্রোক বৃদ্ধি পাবে। এই স্ট্রোক থেকে বাঁচতে হলে এই নোংরা পন্থা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বাবা মা যারা আছেন আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, মেয়ে যখন উপযুক্ত হয়ে পড়তে চাইলে পড়ান, কিন্তু মেয়ে উপযুক্ত হইলে বিয়ে দিয়ে দেন, স্বামীকে নিয়ে এসে পড়াশোনা করবে। কথা ঠিক না বে ঠিক? ছেলে যখন বড় হয়ে যাবে আপনি মনে করবেন আপনার ছেলেটা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, আপনি ছেলেটাকে বন্ধু বিয়ে দিয়ে দেন, ছেলে বিয়ের পরেও পড়াশোনা করতে পারবে, গ্রাজুয়েশন করতে পারবে। ঠিক কিনা বলেন? কথা বলে না, আছে না নাই? এরকম আছে না আমাদের সমাজে? অনেক মেয়েরা ছেলেরা পড়াশোনা করে, আছে না? কথা বলেন, আসেনি? আপনারা করবেন তো এই কাজগুলো? আরো জোরে বলেন। এই জিনা ব্যভিচার থেকে বাঁচতে হলে আমাদেরকে এই প্রক্রিয়াগুলো কি করতে হবে? অবলম্বন করতে হবে। আমরা এগুলো কখনোই কি করব না, ছাড়বো না। মনে রাখবেন আমার কথা বলেন, আমার কথাগুলো আপনারা মনে রাখবেন। মনে রাখার দরকার আছে। আরো জোরে বলেন, মনে রাখবেন। সময় কয়টা হয়েছে রে? 11:30। দেখছেন নি? 10টা বাজার মনে হয় 5-7 মিনিট আগে উঠছি। সময় কিভাবে চলে গেছে। কিন্তু যখন আপনি পবিত্র কাজ ছাড়া অপবিত্র কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, দেখবেন আপনার সময় যাই না। ঠিক না ঠিক? ভালো কাজ করবেন। যারা বিশেষ করে যারা নামাজি, এরা বলে আরে সময়টা কিভাবে চলে গেল, আমরা কি করতে পারলাম না, কাজটা শেষ করতে পারলাম না। আছে নাই? আর জোরে বলেন। এখন আপনারা কি এই কাজগুলো করবেন? সন্তানের দায়িত্ব যথাযথ পালন করবেন। সমাজে মেয়ে থাকুক বউ থাকুক তাদেরকে একটু খেয়াল রাখবেন। উপযুক্ত নিজের ছেলে হোক, ভাতিজা হোক, বাগিনা হোক, যাই হোক, সবার দিকে একটু নজর রাখবেন। সবার দিকে যখন নজর রাখবেন, এই নোংরা জায়গাটা থেকে আমরা সবাই কি থাকতে পারবো? হেফাজত থাকতে পারবো। হেফাজত রাখার মালিক কে? আল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক কে? আল্লাহ। আপনি কোন ফায়াকুন, আল্লাহ বলতে দেরি হইতে দেরি নাই। ঠিক কিনা বলেন? আর জোরে। এবার আসেন বন্ধু, এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই, হুজুর অনেকে টেলিফোন করে বলেন, হুজুর আমি তো অন্যায় থেকে বেঁচে থাকতে চাই, অপরাধ থেকে আমি বেঁচে থাকতে চাই, কিন্তু বেঁচে থাকতে পারি না। এটার জন্য আমার একটা শক্ত একটা মেডিসিন লাগবে। কি লাগবে? শক্ত একটা মেডিসিন লাগবে। সূরা আনকাবুত খুলে দেখলাম আল্লাহ বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তোমার জন্য শক্ত মেডিসিন হলো তুমি নামাজটাকে শক্ত করে ধরো। সুবহানাল্লাহ। ওমা, তো সুবহানাল্লাহ কয় না? আপনারা ক্লান্ত হয়ে পড়ছেন? আরো জোরে। ক্লান্ত হয়েছেন? ক্লান্ত হন নাই? বলেন, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। এই গজল আগে শুনছেন না? আরো কোন শুনছেন? কোন? কিছু লোকে বলছে যে শুনছে, এটা রাইট আছে, কিন্তু ম্যাক্সিমাম লোকেই শোনে নাই। কারণ এটা লেখকও আমি, শুরু দিছি আমি, গাইছিও আমি। একটু গাইতাম আপনাদের থ্যাংক ইউ ভেরি মাচ, আলহামদুলিল্লাহ। আমি তো তোমাদের মতো ইয়াং ম্যানদেরকে দেখলে ওয়াজ করতে বেশি মজা পাই। আজকে বড়ুরা কাঞ্চনপুরের ইয়াং ম্যানরা কই? আলহামদুলিল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরে আরো জোরে। এতক্ষণে নইছে আশিকের মতো, অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আরো জোরে। আর খুব অল্প সময় আমার কিতাব প্রকাশিত হচ্ছে, বের হচ্ছে। এই মাসে সম্ভবত লাস্টের দিকে বের হবে, না যদি না হয় ডিসেম্বরের ফার্স্ট উইকে আমার লেখা কিতাব প্রকাশ হচ্ছে ইনশাআল্লাহ। সকলে বলুন না আমিন। এটার মধ্যে আমার এই যাবৎকালে যতগুলো হাম নাত লিখেছি সবগুলো আছে, এবং আপনার এটাকে কিউআর কোড যুক্ত করা হবে। এটাকে আপনি কিউআর কোড কি করলে, প্রেস করলেই অটোমেটিক্যালি আপনার আমার এই সবগুলো চলে আসবে। অলরেডি আমার এই গজলগুলো আপনার রেকর্ড কমপ্লিট হয়ে গেছে, তো এর মধ্যে এই গজলটাও আছে। আমি গাইবো একটু, আপনারা পারলে আমার সাথে সুর দিবেন। আপনারা সবাই রাসূলকে ভালোবাসেন না? আল্লাহ কয় আমারে ভালোবাসলে লাভ হইতো না, আমার হাবিবের মাধ্যমে হইয়া আসো তাইলে লাভ হইব। এই
ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে। বলেন দেখার আশা পুষে রেখেছি আপন করে। পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি আজকে যদি এই সোর চট্টগ্রামে দিতাম, হাদিয়া লইতে লইতে বেহোশ হয়ে যেতাম। আপনাদেরকে আমি হাদিয়া দিতে বলছি না, আমার সাথে একটু সুর দেন, তখন আমি বুঝবো যে আপনারা আমাকে ভালোবাসতেছেন। আর আমাকে না বাসলেও আমার রাসূলের প্রেমটাকে ভালোবাসতেছেন, এটা আমি বুঝে নেব। কথাগুলো খুব চমৎকার না? কথা বলেন। নবীজিকে দেখতে কার না মনে চায়? চাই কি চায় না? অনেকগুলো আছে, এটাও পাবেন। আরেকটা গজল আছে, একটু গাইবো? আরে জোরে। এটাও আমার লেখা, আমার খুবই প্রিয় গজল এটা। আপনারা পারেন যদি আমার সাথে একটু সুর দিবেন, আমি ছাড়লেই আপনারা ধরে ফেলবেন। এই জন্য গভীর খেয়াল করে শুনতে হয়। আপনারা যখন আমি ছাড়লে যখন ধরবেন, তখন কিন্তু ওই মৌমাছি যখন মধু আহরণ করতে যায়, দেখবেন গুনগুন গুনগুন একটা শব্দ শোনা যায়। এটার মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো কি থাকে না, 19-20 থাকে না, এটা কিন্তু একবারে সমান থাকে। কথা বলেন, আছে না নাই? আমি গাই, আপনারা আমার সাথে একটু সুর দেন। হ্যাঁ। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। ঠিক না বে ঠিক? আশিকের মনে রুহের খোরাক না এটা? এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পাগল পারা মনটাই আমার খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো তোমায় আমি ভালোবাসি। এটা কিন্তু গজলের মূল কথা না, আপনাদের এই অবস্থার উপরে ভিত্তি করে কিন্তু কথাগুলো বলে ফেললাম। মারহাবা বলেন। আরে জোরে। প্রেমিকি ছিলেন হাবশির বেলাল, চেহারা তার কালো, হৃদয়ে জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমে ইতিহাসে, নবীর প্রেমে ইতিহাসে এই নামটি আছে লেখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা বলেন। এখন কি আমরা নিজেদের উপর নিজে জুলুম করছি নাকি ইহসান করছি? ইহসান। কোনকার মানছে এই মুহূর্তটা ইহসান করতেছি, কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমরা কি করি? নিজের উপর নিজে কি করি? এই জুলুম নিয়ে একটা লেখছি, একটু গাইবো? কারণ পরে আর গজল গাইবো না, কিন্তু আমার সাথে একটু গাইবেন, একটু গাইবেন এবং কথাগুলোর দিকে বিশেষ করে খেয়াল রাখবেন। কিসের দিকে? কথাগুলোর দিকে গাইবো। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল,
জনম জনমকে দিও তোমার হবে না মাসুল, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবনে মোহনা কোথায় সেই তো জানো না, তোমার জীবনে মোহনা কোথায় সেই তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তুকুল। জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। মারহাবা বলেন। এটাও আসবে আমার লেখা কিতাবে, অনেক লম্বা তো একটু শোনাইলাম। এটা লেখছি কখন জানেননি? এটা লেখছি করোনার সময়, যখন দেখলাম বাড়ির মালিকরা ভাড়াটিয়ার সাথে অমানবিক আচরণ করতেছে। কাজ নাই, বেচারা খেয়ে বাঁচতে পারতেছে না, মালিক যায় বলে বেতন দাও, বাড়ি ভাড়া দাও। তখন এই তাদের এই জুলুম দেখে তখনই গজলটা লিখেছিলাম। যদি কিতাব আসে কষ্ট করে একটা সংগ্রহ করে নেবেন, অনেক তথ্য পাবেন। অনেক দিনের স্বপ্ন ছিল একটা কিতাব লিখবো, আলহামদুলিল্লাহ বলেন। তবে প্রাথমিক তো বড় করে লিখছি না, ছোট্ট করেই লিখছি। আরেকটা গজল লিখছি, গাইবো? এটাও আপনার আমার বাস্তব জীবনের সাথে মিল আছে। আমার সাথে পারলে একটু সুর দিবেন, একটু একটু করে গাই, ভালো লাগে আপনাদের? যদি আলোচনা শুনতে চান পরে আমি আরো আলোচনা করব, যদিও আগামীকালকের প্রোগ্রামটা আমার অনেক দূরে, চট্টগ্রামে, একদম লাস্ট সীমানায়। তারপরেও কিন্তু আমার মধ্যে কোনো বিচলিত মনোভাব নেই। এই কারণে আমি প্রতিদিন একটা প্রোগ্রাম করি, দুইটা আমি করি না। তার কারণ এটা বিজনেস নয়, এটা দুনিয়া আখেরাতের বাজারের একটা জায়গা। ভেরি সুইট, আমি মনে করি ভেরি সুইট মার্কেট। বুঝেন নাই? মার্কেটের বাংলা কি বাজার না? আরে কথা বলেন না কেন? শপিং মল না? এখানে বাজার করতে আসছি আমরা। প্রত্যেকটা মানুষ প্রতিদিন দুই ধরনের বাজার করতে হয়, একটা হলো শারীরিক আর একটা হলো আধ্যাত্মিক। একটা হলো দেহের খোরাক আর একটা হলো রুহের খোরাক। এখানে আশিকরা এসেছে রুহের খোরাকের জন্য, দেহের বাজারের জন্য নয়। দেহেও করে রুহ নিয়ে এসেছে বাজার করার জন্য। কথা বলেন না কেন? আরো জোরে। আমি যখন চিন্তা করলাম যে এত যে সুন্দর নূর নবীজি নামটি মধুম আঘা, এই গজলটা যখন লেখলাম আমি আমার মালিককে নিয়ে চিন্তা করা শুরু করলাম। আমি আমার মালিককে নিয়ে একটা গজল লিখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সহজ করে দিছে। কি করে দিছে? গাইবো একটু? আমার সাথে পারলে সবাই সুর দিবেন। এখন আমার কাছে মনে হয় আপনাদের যে অবস্থাটা সেটা দেখে আমার কাছে মনে হয় যে আমি মাত্র মাইক ধরছি। আর শুরুটা এমন ছিল মনে হয় যে আমি ভোর রাতে এসেছি। মনে হয় যে সবাই সারাদিন, মনে কেউ যে 1 উইক, কেউ মনে হয় যে 1 ডে, মানে খাবারের সাথে তাদের কোনো কি নাই, যোগাযোগ নাই। এখন মনে হচ্ছে তারা লাঞ্চ শো, ডিনার শো সব করে বসছে। আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে। মনু, তোমার মন খারাপ কেন? এই সাদা পাঞ্জাবি, মন খারাপ কেন তোমার? না না, মন খারাপ করা যাবে না। আমার সামনে মন খারাপ কোনো লোক থাকতে পারে না। এর চা খাওয়ার জন্য আমি নিজে পাঠাই, ভাই চা খাই আয়। আমি মন খারাপ লোক, একদম সিরিয়াসলি বলছি, আমি মন খারাপ লোক দেখতে পারি না। কারণ মন খারাপ লোক বেশি দিন বাঁচে না তো। আর ফ্রি মানুষ দেখবেন তার শরীরে রোগ নাই, অসুখ বিসুখ নাই, কারণ সে সব শেয়ার করে দেয়। এখানে আর তার জমাট বাঁধে না। কথা কি বলেন? এখানে কি তার জমাট বাঁধে না? জমাট বাঁধলেই তো সমস্যা। লোড নেওয়া সম্ভব হয় না। হয় হয়। আমার এইদিকে একটা চাচা বইছে, এদিকে চাচা বইছে, কি যে বলবো, মনে হয় যে একদম রসের গোল্লা। আলহামদুলিল্লাহ বলেন না? আর জোরে, আর জোরে, আর জোরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে।
আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে, কত ঢেউ চলে যায় আসে না ফিরে। কথা ঠিক না? এগুলো কি মনে হইলে মনে হয় না যে কোথায় আছি, কেন আসছি, কেনই বাবার যাব, কি হবে, এগুলো কি মনে পড়ে না? কথা বলে না? আমি দুটো কথা দিয়ে, একটি কথা দিয়ে দুটো গজল, একটা হাম একটা নাত লিখেছি, একটা রাসূলের শানে আর একটা আল্লাহর শানে। আমি একটু গাই, আপনার পারলে আমার সাথে গাইবেন। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। যত দেখি আমি তত ভালো লাগে, শীতল হয়ে যায় মন। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভুলে। ঠিক কিনা বলেন না? হ্যাঁ, কথা ঠিক না? দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে। দেখবেন আপনি, আমি দুঃখ পাইলে গ্রামের মানুষ কি মজা পায়, কিন্তু আপনার সুখ এক সেকেন্ড সইবে না, আছে না? আমি অনেক দুঃখকে মেইন করে